নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো ব্রাহ্মী শাকের বড়া। তো ছোট বাচ্চাদের জন্য ভীষণ উপকারী একটি রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আজকে ব্রাহ্মী শাকটা আমি কিভাবে করছি। এর আগের দিনেও আমি বানিয়েছি, তবে খুবই সিম্পলভাবে। তবে আজকে একটু অন্য ধরনের বানিয়ে দেখাবো। তো দেখুন, এখানে কিন্তু আমি বেশ খানিকটা কিন্তু ব্রাহ্মী শাক তুলে নিয়েছি। তো বর্ষার সময় যে কোনো শাক মাত্রই কিন্তু বেশি নোংরা থাকে। তো শাকে কিন্তু চুল বা নোংরা জাতীয় জিনিসটা কিন্তু বেশি জড়ায়। তো আমি কিন্তু ভালো করে শাকটাকে ধুয়ে নিয়েছি। এবার আমি শাকটাকে কিন্তু আমি ভালো করে বেটে নেব। একটু দরদরে থাকলেও অসুবিধা নেই, তবে একটু বেটে নেওয়াটাই বেটার। আমি শাকটাকে কিন্তু ভালো করে বেটে নিতে হবে, মানে বেটে নেব। তো দেখুন, আমি কিন্তু একটু দরদরা করেই আমি বেটে নিয়েছি, শিলেই বেটে নিয়েছি। তো বেটে নেওয়াটা বেশি বেটার মনে করি, কারণ এতে কিন্তু আর পুষ্টিগুণটা বেশি থাকে। তো বয়স্করা সবাই এমনি খেতে পারবে, কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু বেশি উপকারী জিনিস। তো আমি বেটে নিয়েছি। এর মধ্যে এবার আমি কী মেশাবো। এখানে কিন্তু আমি একটু টমেটো গ্রেট করে নিয়েছি, আর এখানে পেঁয়াজ গ্রেট করে নিয়েছি, আর একটা কাঁচা আলু আমি কিন্তু গ্রেট করে নিয়েছি, খোসা ছাড়িয়ে গ্রেট করে তারপর কিন্তু আমি ধুয়ে নিয়েছি এই আলুটা। আর এখানে কিন্তু আমি হাফ কাপের ওপরে একটুখানি ময়দা নিয়েছি, আর সামান্য একটু নুন আর চিনি নিয়েছি টেস্টের জন্য। এটাও আমি দিয়ে দিচ্ছি। ভীষণ উপকারী। এটা একটু বেটে দিলেই আমার মনে হয় বেটার হবে। আর বাচ্চাদের তো খাওয়ানো খুবই মুশকিল, সেই জন্য আমি এই উপকরণগুলো আমি মিশিয়েছি যাতে খেতে ভালো লাগে। তো এগুলো আমি কিন্তু এবারে মেখে নেব। সামান্য একটু নুন চিনিটাও নিয়েছি টেস্টের জন্য। ময়দার সঙ্গে মিশিয়ে নিয়েছি। ময়দাটা দেবেন, অবশ্যই দেবেন ভাজার সময়। ময়দাটা দিলে কি বলুন তো, যখন ভাজবেন তখন কিন্তু এদিক ওদিক হয়ে যাবে না, ছড়াবে না, জিনিসটা এক জায়গায় থাকবে। তো এবার আমি সুন্দর করে মেখে নেব। আমি কিন্তু সবই কিন্তু গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ কুচানো নিয়েছি। আমি লঙ্কাটা দেইনি, শুধু তিতোই লঙ্কা দেয় না। দেখুন, আমি কিন্তু সুন্দর করে মেখে নিয়েছি। আপনারা চাইলে হলুদ দিতে পারেন, তো আমি হলুদটা দেবো না। হলুদ দিলে কিন্তু টেস্টটা কিন্তু অন্যরকম হয়ে যাবে। সুন্দর। হ্যাঁ, ব্রাহ্মী শাক কিন্তু একটু তিতো মতন, সেই জন্য আমি এইগুলো মিশিয়েছি। তো এগুলো কিন্তু মেশানো হয়ে গেছে, মাখা হয়ে গেছে। তো দেখুন, আমি কিন্তু কড়াইতে কিন্তু তেল আমার দেওয়াই থাকে। কিছু ভাজার দরকার হলে তখন আমি কড়াইতে ভেজে নিই। তো আমি এই তেলেই কিন্তু আমি বড়াটা কিন্তু আমি ভেজে নেবো। তো আমি এখান থেকে অল্প অল্প করে নেবো, আর এভাবে বড়ার আকারে দিয়ে দেবো। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। আমি কিন্তু বেশ খানিকটা কিন্তু রিফাইন্ড অয়েল তেল নিয়েছি, তবে বেশি কিন্তু জোর দেওয়া যাবে না। কিন্তু এভাবে দিয়ে দেবো। মিডিয়াম আছে, এগুলো সব ভেজে নিতে হবে কিন্তু। তো দেখুন, এগুলো কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। বড়াগুলো কতটা সুন্দর দেখুন, ফ্লাফি মতন হয়েছে। তো এগুলোকে এবার আমি তুলে নেব একটি পাত্রে। তো দেখুন বন্ধুরা, বড়াগুলো কিন্তু তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা, এইভাবে ট্রাই করবেন ব্রাহ্মী শাকের বড়া।